আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো Google সার্চ কনসোল সিরিজের মধ্যে আজকে আমরা ২ টা জিনিস জানবো। একটা হচ্ছে এক্সপেরিয়েন্স আর একটা হচ্ছে অ্যানাউন্সমেন্ট সম্পর্কে। তো এক্সপেরিয়েন্স এ কি আছে যদি আমরা দেখতে যাই, তাহলে এখানে এক্সপেরিয়েন্স এর ৩ টা বিষয় আছে। এখানে হচ্ছে গিয়ে আমাদের পেজ এক্সপেরিয়েন্স, একটা হচ্ছে কোর ওয়েব ভিটালস আর হচ্ছে মোবাইল ইউজেবিলিটি। সো আমি যদি ফার্স্টে যাই পেজ এক্সপেরিয়েন্স এ, তাহলে এইখানে যে অপশনগুলো আপনি দেখতে পাচ্ছেন, আমার এখানে আপাতত কোনো ডাটা নাই। পেজ এক্সপেরিয়েন্স এর অর্থ হচ্ছে গিয়ে ধরেন আপনার ওয়েবসাইটে যে সমস্ত পেজগুলো আছে সেই পেজগুলো কোন পর্যায়ে আছে, পেজে কোনো ইস্যু আছে কিনা বা পেজে অন্য কোনো প্রবলেম আছে কিনা সেগুলো সম্পর্কে, এবং পেজ আপনার কোন পর্যায়ে আছে সেই বিষয়গুলো হচ্ছে এখানে দেওয়া থাকে। তো এরপরে যদি আমরা যাই, সেটা হচ্ছে কোর ওয়েব ভিটালস। এই সম্পূর্ণ বিষয়টা হচ্ছে আপনার যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে যে স্পিকের যে বিষয়টা, সেই স্পিকের বিষয়টা কিন্তু এইখানে তুলে ধরা হয় এই কোর ওয়েব ভিটালসের মধ্যে। এবং আপাতত এখানে ২ টা অপশন আছে, একটা হচ্ছে আমাদের মোবাইল আর একটা হচ্ছে ডেস্কটপ, ২ টা অপশন দেওয়া থাকে। আর এখানে আমার কোনো ডাটা নাই, বাট কোর ওয়েব ভিটালস সম্পর্কে যদি আপনি জানতে চান তাহলে আগে আপনাকে ৩ টা বিষয় জানতে হবে। একটা হচ্ছে এলসিপি, আর একটা হচ্ছে এফআইডি, আর একটা হচ্ছে আপনার সিএলএস। এলসিপি এর অর্থ হচ্ছে লাস্ট কন্টেন্টফুল পেইন্ট। লাস্ট কন্টেন্টফুল পেইন্ট বলতে আপনাকে বোঝায় যখন আপনি কোনো ওয়েবসাইটে আসেন, ধরেন এটা আপনার ওয়েবসাইট, তো এই ওয়েবসাইটে যখন আপনি আসছেন এই ওয়েবসাইটের 75%, অর্থাৎ এই যে ওয়েবসাইটে ঢোকার পরে আপনি যতটুকু ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন এইখান থেকে নিয়ে 70% এই ফুল ওয়েবসাইটের হোম পেজের যতটুকু আছে, এই যে স্প্রিক বা লোডিং হতে যে সময়টা নেয়, এটাই হচ্ছে আপনাদের এলসিপি অর্থাৎ লাস্ট কন্টেন্টফুল পেইন্টের বিষয়টা। এটা সম্পূর্ণই হচ্ছে কি আপনাদের যে স্প্লিট আছে স্প্লিটের উপর। এরপরে আরেকটা অপশন, সেটা হচ্ছে কি আমাদের এফআইডি, ফার্স্ট ইনপুট ডেইলি। এর অর্থ হচ্ছে যখনই আপনি এই ওয়েবসাইটের মধ্যে আসলেন, আসার পরে যখন আপনার লাস্ট কন্টেন্টফুল পেইন্ট এটা শেষ হলো, এটা শেষ হওয়ার পরে যখনই একজন ভিজিটর এই ওয়েবসাইটের মধ্যে আসে তখন কিন্তু অন্যান্য বিষয়গুলো কিন্তু তার ক্রোম ব্রাউজারের মধ্যে কিন্তু ডাউনলোড হয়ে যায়, অর্থাৎ সেই ওয়েবসাইটের যে অন্যান্য বিষয়গুলো সেগুলো কিন্তু অলরেডি লোডিং হয়ে যায়। তো বাকি যে বিষয়টা বা ডাউনলোডিংয়ের যে সময়টা স্পেন্ড হয় এখানে, সেটাই হচ্ছে আপনাদের এফআইডি অর্থাৎ ফার্স্ট ইনপুট ডেইলি। এখানে যে সময়টা লাগে সেই সময়টা যতটুকু সময় এখানে স্পেন্ড হবে সেই সময়টাকে এখানে হচ্ছে ফার্স্ট ইনপুট ডেইলি দিয়ে বোঝানো হয়। এরপর হচ্ছে সিএলএস, কিউমুলেটিভ লেআউট শিফট। এর অর্থ হচ্ছে আপনি যখন একটা ওয়েবসাইটের মধ্যে আসেন, আসার পরে কিন্তু আপনি এইখান থেকে কিন্তু অন্যান্য পেজগুলোতে যান। যেমন এইখান থেকে যদি ওয়েব ডিজাইন এইটাতে যদি আমি আসি, এটাতে আসার পরে কিন্তু দেখবেন এইখানে কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়েছে। এখানে কিন্তু অনেকগুলো চেঞ্জ হয়ে গেছে। এই যে এলিমেন্টগুলো এখানে আছে, এই যে এলিমেন্টগুলো এখানে পরিবর্তন হচ্ছে, তাদের যে একটা স্পেস তারা এখান থেকে পরিবর্তন করতেছে, এই স্পেসটা পরিবর্তন করতে বা এইগুলো লোডিং নিতে যে সময়টা এখানে স্পেন্ড হইতেছে সেটাই হচ্ছে আপনার কিউমুলেটিভ লেআউট শিফট। অর্থাৎ এই ৩টা বিষয় মিলেই কিন্তু হয় আপনাদের কোর ওয়েব ভিটালস, আর এটা সম্পূর্ণ হচ্ছে আপনার ওয়েবসাইটের স্প্লিটের বিষয়। তো এইখানে দেখেন তাদের কিন্তু একটা স্কোর দেওয়া আছে। যদি আপনি দেখেন এলসিপি এখানে তারা বলে দিচ্ছে যে 2.5 সেকেন্ড যদি এখানে থাকে তাহলে হচ্ছে সেটা বেস্ট, আর যদি এর বেশি যদি হয়ে যায়, যেমন এখানে 4 দেওয়া আছে, তো এটা যদি আপনার থাকে তাহলে হচ্ছে আপনাকে এখানে ইমপ্রুভ করতে হবে এখান থেকে। এরপর হচ্ছে এফআইডি, ফার্স্ট ইনপুট ডেইলি। এটা যদি আপনার লেস দেন আপনার 100 মিলি সেকেন্ডের মধ্যে থাকে তাহলে এটা ঠিক আছে। যদি এর বেশি হয়ে যায়, যেমন এখানে দেখেন কত দেওয়া আছে, 300 দেওয়া আছে, তখন কিন্তু এটাকে আপনাকে এই নিড ইমপ্রুভমেন্ট, আপনাকে এটাকে ইমপ্রুভ করতে হবে। এরপর হচ্ছে সিএলএসটা এখানে দেখেন 0.1 এখানে দেওয়া আছে। যদি 0.25 হয়ে যায় তখন কিন্তু আপনাকে এটা ইমপ্রুভ করতে হবে। আর এই কোর ওয়েব ভিটালস এটার জন্য আপনার এমন কোনো প্লাগইন নেই যে প্লাগইনটা আপনি সেট আপ করে দিলে এখান থেকে ঠিক হয়ে যাবে। এখানে প্রতিটা বিষয় আপনাকে আগে বুঝতে হবে যে আপনার ওয়েবসাইটে কোন বিষয়টাতে এখানে সমস্যা আছে, এলসিপিতে না এফআইডিতে না সিএলএস এর মধ্যে আছে। আপনার যে সমস্যাটা থাকবে সেটাই আপনাকে ফাইন্ড আউট করে ওই জিনিসটা ভালো মতো বুঝে হচ্ছে আপনাকে এখান থেকে ঠিক করতে হবে। আদারওয়াইজ আপনি যতই স্পিড অপটিমাইজ করেন না কেন, যদি এইখানের কোনো একটা ইস্যুতে বা কোনো একটা বিষয় যদি আপনি ফিক্স করতে না পারেন তাহলে কিন্তু আপনার এই কোর ওয়েব ভিটালসের যে প্রবলেম সেটা কিন্তু থেকেই যাবে, এবং এইখানে সেগুলো শো করবে যে কোন পেজ কোন জায়গায় কোন সমস্যাটা এখানে আছে এবং লোডিং নিতে কী পরিমাণ সময় নিচ্ছে, সেগুলো আপনি তখন এই পেজ থেকে দেখতে পারবেন। এরপরে যদি আমরা আসি মোবাইল ইউজেবিলিটিতে, তাহলে দেখতে পাবো যে আমাদের ওয়েবসাইটের যে পেজ বা হচ্ছে আমাদের যে ওয়েবসাইট আছে এইটার মধ্যে কোনো জায়গায় মোবাইল ইউজেবিলিটিতে কোনো প্রবলেম আছে কিনা, অর্থাৎ মোবাইল যারা ইউজার আছে তারা যদি আমার ওয়েবসাইটে আসে তখন কোনো প্রবলেম দেখাচ্ছে কিনা এবং কোনো পেজ তাদের স্ক্রল করতে বা দেখতে কোনো সমস্যা হচ্ছে কিনা, সেটা হচ্ছে এখানে আপনাকে শো করবে। এবং দেখেন এখানে কোনো ইস্যু নাই, এবার এখানে একটা আছে সেটা হচ্ছে গিয়ে ইউজেবল, অর্থাৎ এটা ঠিক আছে একটা। আর এইখান থেকে হচ্ছে সেই রিপোর্টটা আপনি দেখতে পারবেন। আর যদি কোনো সমস্যা থাকে সেটা হচ্ছে আপনার এইখানে থাকবে, এবং এটা হচ্ছে ডেট তারিখ সবকিছু এখানে দেওয়া আছে যে কোন কোন জায়গায় বা কত তারিখে এই সমস্যাগুলো হয়েছিল। তো এখান থেকে যদি দেখেন ভিউ ডাটা অ্যাবাউট ইউজেবল পেজ, যদি আমি এখানে ক্লিক করি
তাহলে এখান থেকে দেখতে পারবো যে আমার যে ইউআরএলটা আছে সেটা হচ্ছে হোম পেজ, এবং হোম পেজটা ঠিক আছে, ইজেবল ঠিক আছে। এখানে যদি আপনি আবার ক্লিক করতেন, যদি এই অপশনে যদি আপনার থাকতো, এবং সেটাও কিন্তু আপনি এখানে দেখাতো যে কোনটাতে আপনার সমস্যা আছে, এবং সেটাতে আপনি ক্লিক করে কোন পেজটা সমস্যা সেই পেজটা আপনি দেখতে পাতেন, দেখে হচ্ছে সেটা আপনি ফিক্স করে দিলে আপনার প্রবলেমটা এখান থেকে ফিক্স হয়ে যাবে। তো এটাই ছিল আমাদের এক্সপিরিয়েন্স টুলসের বিষয়টা। এরপরে যদি আমরা আসি অ্যানাউন্সমেন্টে, তো অ্যানাউন্সমেন্টের একটা বিষয় হচ্ছে কি, আমি আপনাদের বলে দিই, অ্যানাউন্সমেন্টে এখানে আমার দুইটা বিষয় আছে। আপনাদের 3টা 4টা বা ওয়েবসাইট ভিত্তিক কিন্তু এখানে হয়ে থাকে। এখানে আমার দুইটা দেখাচ্ছে, আপনাদের 3টেও দেখাতে পারে, বা অন্য বিষয় কিন্তু এখানে দেখাতে পারে। তো ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে ব্রেড ক্রামস। ব্রেড ক্রামস বিষয়টা কি যদি সেটা আমরা জানতে চাই, ব্রেড ক্রামস হচ্ছে আপনার ওয়েবসাইটে যে লিঙ্ক আছে সেই লিঙ্কের ট্র্যাকিং সিস্টেম। অর্থাৎ ধরেন আপনার ওয়েবসাইটের কোন লিঙ্কটা কোথা থেকে আসছে এবং কোন পর্যায়ে আছে সেটা যদি আপনি জানতে চান, তাহলে হচ্ছে এই ব্রেড ক্রামসটা আপনার ঠিক রাখতে হবে, এবং এই ব্রেড ক্রামসে যদি কোনো প্রবলেম থাকে সেটাও আপনি এইখানে দেখাবে। সো এইখানে যেটা আমার কোনো প্রবলেম নাই এবং যেটা 4টা ভ্যালিড আছে সেটা কিন্তু এখানে শো করতেছে। তো দেখেন এখানে ব্রেড ক্রামসটা যদি আমরা দেখি, এই যে দেখেন ব্রেড ক্রামস, ব্রেড ক্রামস এখানে আমার 4টা বিষয় এখানে ঠিক আছে। আপনি যদি ভালো করে বুঝতে চান ব্রেড ক্রামসের বিষয়টা, এইখানে জাস্ট আপনি একটু ফলো করেন। এই দেখেন হোম পেজ, তারপর হচ্ছে আমার ক্যাটাগরি দেওয়া আছে, তারপর হচ্ছে আমার ইউআরএল এবং কোন জায়গা থেকে আসছে। অর্থাৎ ব্রেড ক্রামসের অর্থ হচ্ছে যে আপনার যে লিঙ্কটা আছে সেই লিঙ্কের ট্র্যাকিং সিস্টেম এবং হোম পেজ থেকে আপনি কতটুকু দূরত্বে আছেন, আপনি কোন জায়গায় আছেন সেই বিষয়টা বোঝানোর জন্যই হচ্ছে আপনারা এখানে ব্রেড ক্রামসের বিষয়। এবং ব্রেড ক্রামসের যদি কোনো ইস্যু থাকে সেটা আপনারা এইখান থেকে ইজিভাবে দেখতে পারবেন। যেহেতু আমাদের এখানে কোনো ইস্যু নাই, যার কারণে এখানে কোনো দেখাচ্ছে না, এবং এখানে দেখেন ভ্যালিড আছে এবং ভ্যালিডগুলো এখানে শো করতেছে। এর নিচে আছে দেখেন সাইট লিঙ্কস সার্চ বক্স। সাইট লিঙ্ক সার্চ বক্সও এখানে দেখেন সাইট লিঙ্কস, অর্থাৎ আমার ওয়েবসাইটে যে লিঙ্কগুলো আছে তার যে বক্স আছে সার্চ বক্স, এখানে কোনো ইস্যু থাকলে সেটা আপনাকে শো করবে, আর কোনো ইস্যু না থাকলে সেটা আপনাকে এখানে শো করবে। তো আশা করি বুঝতে পারছেন যে আমাদের এক্সপিরিয়েন্স এবং হচ্ছে আমাদের অ্যানাউন্সমেন্টে কোন কোন বিষয়গুলো আছে এবং কীভাবে এগুলো সমাধান করতে হবে। এবং কোর ওয়েব ভিটালস নিয়ে আমি আপাতত কোনো ভিডিও বানাই নেই এবং ইস্যুটা সলভ করে দিই নেই, ইনশাআল্লাহ নেক্সট টাইম আমি আপনাদেরকে সেগুলো ফিক্স করে দেব। তো এরপরে বাকি যে অপশনগুলো আছে সেগুলো একটা একটা করে সবকিছু আসবে, এবং পুরো এখানে যা বিষয়টা আছে আমাদের সার্চ কনসোলের সবকিছু আমি গুগল সার্চ কনসোলের সিরিজের মধ্যে অ্যাড করে দিয়েছি। সো আপনাদের টেনশন করার কোনো বিষয় নেই, আপনারা প্রতিটা বিষয়ে ইনডিপতে বুঝতে পারবেন, জানতে পারবেন এবং আপনারা ফিক্স করতে পারবেন। তো সেই পর্যন্ত ভালো থাকেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।